মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, নিহত এক। মধ্যপ্রদেশের ৫৫টি জেলায় প্রধানমন্ত্রী কলেজ অফ এক্সেলেন্সের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। আইআইটি দিল্লি ও প্রসার ভারতীর যৌথ উদ্যোগে দিল্লিতে রোবট প্রতিযোগিতা ডিডি রোবোকনের সমাপ্তি আজ। উপনির্বাচনে জয়ী তৃণমূল, জনগণকে ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির নজরে ২৬-এর বিধানসভা। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। আমেরিকায় রাষ্ট্রপতির নির্বাচনের প্রচারে গুলি, অল্পের জন্য বাঁচলেন রিপাবলিকান রাষ্ট্রপতি পদপ্রার্থী এবং প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভানিয়ায় এক র্যালিতে ভাষণ দিচ্ছিলেন ট্রাম্প, তখনই তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালানো হয়। গুলি তার ডান কান ছুঁয়ে বেরিয়ে যায়, তখনই মাথা নিচু করে ডায়াসে বসে পড়েন ট্রাম্প। তাকে নিরাপত্তা দেয় সিক্রেট সার্ভিস। এরপর ট্রাম্পকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে তাঁর গাড়িতে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় প্রাক্তন রাষ্ট্রপতিকে। এদিকে আততায়ী ছোড়া গুলিতে নিহত হন এক ট্রাম্প সমর্থক। আহত হয়েছেন আরও দুজন। বন্দুকবাজ নিহত হয়েছে বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। মার্কিন রাজনীতির ইতিহাসে রাষ্ট্রপতিকে হত্যার চেষ্টার বড় ঘটনা এটি। এর ফলে শোরগোল পড়ে যায় আমেরিকায়। হামলার নিন্দা করেছেন রাষ্ট্রপতি জো বাইডেন। হিংসার কোনো স্থান সে দেশে নেই বলে তিনি জানিয়েছেন। ঘটনার নিন্দা জানিয়েছেন জর্জ বুশ ও বারাক ওবামার মতো প্রাক্তন রাষ্ট্রপতিরা। উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। মহারাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুম্বাইতে সড়ক, রেল ও বন্দর সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। ২৯,০০০ কোটি টাকার বেশি এই প্রকল্পগুলিতে বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, করোনাকালে দেশের অর্থনীতি ও মানুষের কর্মসংস্থান নিয়ে আরবিআই এর সাম্প্রতিক একটি রিপোর্ট মিথ্যেবাদীদের মুখোশ খুলে দিয়েছে। कोरोना जैसे महासंकट के बावजूद भारत में रिकॉर्ड रोजगार बने हैं। हाल में आरबीआई ने रोजगार पर एक विस्तृत रिपोर्ट जारी की है। इस रिपोर्ट के अनुसार बीते 3-4 सालों में देश में लगभग 8 करोड़ नए रोजगार मिले हैं। इन आंकड़ों ने रोजगार को लेकर झूठे नैरेटिव गढ़ने वालों की बोलती बंद कर दी है। বিরোধীদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের বিকাশে বিরোধীরা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করলেও মানুষ তা ধরে ফেলছে। ये झूठे नैरेटिव वाले निवेश के दुश्मन हैं, इंफ्रास्ट्रक्चर निर्माण के दुश्मन हैं, भारत के विकास के दुश्मन हैं। इनकी हर नीति युवाओं से विश्वासघात और रोजगार को रोकने वाली है और अब इनकी पोल खुल रही है। भारत की समझदार जनता इनके हर झूठ, हर प्रपंच को नकार रही है। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়ান নিউজপেপার সোসাইটি আইএনএস এর সচিবালয়ে যান। সেখানে তিনি আইএনএস টাওয়ার্সের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ ও পরিকাঠামোর উন্নতি সকল রাজনীতির ঊর্ধ্বে। आज देश पर्यावरण पर इतना जोर दे रहा है,
ये राजनीति से हटकर मानवता के भविष्य का विषय है। जैसे कि अभी एक पेड़ मां के नाम ये अभियान शुरू हुआ है। भारत के इस अभियान की दुनिया में भी चर्चा शुरू हो गई है। मैं अभी G7 में गया था, जब मैंने इस विषय को रखा तो उनके लिए बड़ी उत्सुकता थी, तो हर एक को अपनी मां का प्रति एक रहता है कि उसको लगता है ये बहुत क्लिक कर जाएगा, हर कोई कह रहा था। देश के ज्यादा से ज्यादा मीडिया हाउस अगर इससे जुड़ेंगे तो आने वाली पीढ़ियों का बहुत लाभ होगा। मेरा आग्रह है, ऐसे हर प्रयास को आप देश का प्रयास मानकर उसे आगे बढ़ाएं। ये सरकार का प्रयास नहीं है, देश का है। इस साल हम संविधान का 75वां वर्ष भी मना रहे हैं। संविधान के प्रति नागरिकों में कर्तव्य बोध बढ़े, उनमें जागरूकता बढ़े, इसमें आप सभी की बहुत बड़ी भूमिका हो सकती है। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মধ্যপ্রদেশ সফরে যাবেন। সে রাজ্যের ৫৫টি জেলায় একযোগে প্রাইম মিনিস্টার্স কলেজ অফ এক্সেলেন্সের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ইন্দোরে অটল বিহারী বাজপেয়ী কমার্স কলেজ থেকে ভার্চুয়াল মাধ্যমে এই উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দোরে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহের নেতৃত্বে গতকাল ভাইব্রেন্ট ভিলেজ প্রকল্পের সমীক্ষা করতে এক উচ্চস্তরীয় বৈঠক হয়। দেশের সীমান্তবর্তী গ্রামগুলিকে উন্নয়ন নিয়ে দিশা দেখাতে আলোচনা হয় বৈঠকে। সীমান্ত গ্রামগুলির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, স্থানীয় কৃষি ও হস্তশিল্প পণ্যের বিপণন সহ বিভিন্ন বিষয়ে জোর দেওয়া হয়। উত্তরপ্রদেশে আজ বিজেপির রাজ্য কার্য সমিতির বৈঠক। একদিনের এই বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যোগ দেবেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নতুন দিল্লিতে আয়োজিত ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট 2024 ওয়েবসের ঘোষণা অনুষ্ঠানে গতকাল যোগ দেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে এই প্রথম এ ধরনের দৃশ্য শ্রাব্য মাধ্যম ও বিনোদন বিষয়ক আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। গোয়ায় আগামী 20 থেকে 24 নভেম্বর চলবে এই সম্মেলন। And our Prime Minister's vision is we should be able to harness the best of this structural change. And we should be able to support the people, support the industry. Our Prime Minister, in his vision, he has always said that we should be able to democratize technology. So we created a system by which the tools are now available in 104 universities. So that means the students of these 104 universities are today getting access to the latest tools. So we'll adopt those best practices in the media and entertainment industry, having an inclusive growth where the people who are conventionally marginalized from the mainstream of the society also get the opportunity to be part of the mainstream, also get the opportunity to be part of this growth journey. That is a major focus for Prime Minister Modi ji. আইআইটি দিল্লি ও প্রসার ভারতীর যৌথ উদ্যোগে দিল্লিতে চলা রোবট প্রতিযোগিতা ডিডি রোবোকনের সমাপ্তি আজ। 45টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের 750 জনের অধিক পড়ুয়া অংশ নিয়েছেন এই অনুষ্ঠানে। উত্তরপ্রদেশের সাহারানপুরে কার্গিল বিজয় দিবসে রজত জয়ন্তী বর্ষ উদযাপনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানান বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল VR চৌধুরী। এখন একটু বিরতি, পরে রয়েছে আরো খবর।
যেতে হবে। আরে গেম ছেড়ে 1 মাস হয়ে গেল কমপ্লেন করে, ব্যাংক রিফান্ডই করছে না। কমপ্লেন করতে হবে। আরে বসুন এখান থেকেই করে নিন আরবিআই এর ওমবাডসম্যান। কিভাবে? আরবিআই নিয়ন্ত্রিত ব্যাংক, এনবিএফসি বা ডিজিটাল লেনদেনের যত প্ল্যাটফর্ম রয়েছে তাদের অভিযোগ আপনি করতে পারেন বাড়িতে বসে। আরবিআই এর সিএমএস পোর্টালে। এই হয়ে গেল চেকমেট। কমপ্লেন করতে চান? আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন। দেশের একাধিক বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল প্রকাশ হল গতকাল। মধ্যপ্রদেশে অমরবাড়া বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী কমলেশ প্রতাপ শাহ। হিমাচল প্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে 2টিতে জয়ী কংগ্রেস এবং 1টিতে জয়ী বিজেপি। উত্তরাখণ্ডের 2টি আসনেই জয়ী কংগ্রেস। পাঞ্জাবের জলন্ধর পশ্চিম বিধানসভা কেন্দ্রে জয়ী আপ প্রার্থী। বিহারের রুপৌলি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী শঙ্কর সিং। তামিলনাড়ুর উপনির্বাচনে জয়ী ডিএমকে। রাজ্যের 4 বিধানসভা উপনির্বাচনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। মানিকতলা বিধানসভা কেন্দ্রে জয়ী সুপ্তি পাণ্ডে। বাগদায় জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর। বিজেপির বিনয় কুমার বিশ্বাসের থেকে 33,000-এর বেশি ভোট পান তিনি। রায়গঞ্জে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী জয়ী হয়েছেন। মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডেকে স্বাগত জানান দলীয় কর্মীরা। তিনি দলীয় নেত্রী ও জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। মানিকতলার মানুষকে আপনার কি বার্তা থাকবে? কিছু বার্তা না। বুমকে একটা সরা। আরে আমার রেলসিটি ভেঙে যাবে। কি হচ্ছে? আমরা দেখব তাদের জন্য কি কাজ করতে পারি। রাজ্যের 4টি বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফলে জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই জয়টা মানুষের জয়। আবার নতুন করে আমাদের সামাজিক দায়বদ্ধতা, মানুষের প্রতি সমাজ সংস্কার, সমাজের জাগরণ এবং বাংলার অস্তিত্ব রক্ষায়, বাংলার মানুষের অস্তিত্ব রক্ষায়, বাংলায় যারা থাকে তাদের অস্তিত্ব রক্ষায়, শান্তি, সম্প্রীতি, সংহতি সবকিছুকে নিয়েই আগামী দিন আমরা কাজ করব। লোকসভা নির্বাচনের জয় এবং বিধানসভা নির্বাচনের জয় দুটোই আমরা ডেডিকেট করব 21শে জুলাই। অনেক চক্রান্ত সত্ত্বেও মানুষ তো ভোটটা দিচ্ছে। অনেক বাধা, টোটালটাই একদিকে এজেন্সি, একদিকে বিজেপি, টোটালটা রুখিয়ে দিচ্ছেন এবং এটা মানুষের কৃতিত্ব টোটালটাই সাধারণ মানুষের। উপনির্বাচনে বরাবর শাসক দলই জিতে আসছে বলে জানালেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। বেশিরভাগ ক্ষেত্রে শাসক দলের পক্ষে যাবে। এমনকি আমরা 19 সালে 18টি সিট জেতার পরেও যে বাই ইলেকশনগুলো হয়েছিল তাতে 3টেতে আমরা হেরে গেছিলাম। এখানে তো আমাদের সিট বরঞ্চ কমেছে 24-এ। স্বাভাবিকভাবে আমরা ব্যাকফুটে ছিলাম। কিন্তু এই যে রেজাল্ট দেখছেন এটা জনমানুষের প্রতিফলন নয়। আবার যখন বিধানসভা ভোট হবে 26-এ দেখবেন এই ফলগুলো উল্টো ফলে এবং এই ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিততে পারে। রাজ্য বিজেপির মুখপাত্র ও রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন, উপনির্বাচনের ফলাফল নিয়ে দলের আত্মসমীক্ষা করা হবে। যে কোনো প্লেয়ারই যখন মাঠে খেলতে নামে তখন তো জিতবো বলেই খেলতে নামে। কোন প্রতিকূল পরিস্থিতিতে, কোন বিপরীত পরিস্থিতিতে বিজেপিকে এবারে নির্বাচন লড়তে হয়েছে লোকসভা নির্বাচনের পরে, সেটা আমার মনে হয় আর কেউ না জানুক, অন্তত সাংবাদিকরা জানে। তার পরিপ্রেক্ষিতে আমরা লড়াই করেছি, যতটা জায়গায় এজেন্ট বসানো সম্ভব হয়েছে আমরা বসাতে পেরেছি। কিন্তু মানুষকে যদি আটকে দেওয়া হয়, আমাদের ট্র্যাডিশনাল ভোট ব্যাংকের উপর যদি এভাবে আক্রমণ করা হয়, সেটাকে আমরা প্রতিহত করতে পারিনি। কারণ আজকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংগঠন বলতে যেটা বোঝানো হচ্ছে, সেই সংগঠনটা আমরা এখনো তৈরি করে উঠতে পারিনি। বোমা গুলির বিরুদ্ধে এক সংঘবদ্ধভাবে আজকে যেভাবে সন্ত্রাস চলল,
এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের কেন্দ্রীয় বাহিনীও কে যেভাবে পরিচালিত হতে হলো নির্বাচন কমিশনকে এত বলার পরেও, সেক্ষেত্রে এটা হয়েছে। বাঙালির বড় উৎসব দুর্গাপুজো এখন আন্তর্জাতিক। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়ার পর বিশ্বজুড়ে বেড়েছে দেবী আরাধনার গুরুত্ব। তেমনি সেরা পুজোগুলির জন্য আয়োজন করা হয় পুরস্কারের। গ্রেটেস্ট শো অন আর্থ এমনই একটি আন্তর্জাতিক পুরস্কার। বিশ্বের বেশ কয়েকটি দেশের দুর্গাপুজো অংশ নেয় এই প্রতিযোগিতায়। এবছর কলকাতার পুজো ছাড়াও হাওড়া, বারুইপুর, নিউটাউন এবং কল্যাণীকে এই পুরস্কারের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া প্রতিবেশী বিদেশি রাষ্ট্র হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ। শিল্প, পরিবেশ, প্রতিভা বিষয় ছাড়াও সেরা হিসেবে 5টি বিভাগে মোট অর্থমূল্য ধার্য হয়েছে 10.5 লক্ষ টাকা। এদিন সুদৃশ্য স্মারক উদ্বোধন করেন অভিনেত্রী নুসরাত জাহান, বরুণ চন্দ, কলকাতার ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার অ্যান্ড্রিউ ফ্লেমিং সহ বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে প্রতিমা শিল্পী অদিতি চক্রবর্তী, চায়না পাল সহ কয়েকজনকে সম্বর্ধনা দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটের ঘাট বকুলতলার বাসিন্দা মৃত আবু সেদ্দেক হালদারের গতকাল দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয়। উপস্থিত ছিলেন মন্দিরবাজারের ডিএসপি সুবীর ভাগ। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে একটি প্রাথমিক স্কুলে 4র্থ শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় বিক্ষোভ দেখায় স্থানীয়রা। স্কুলটা কি মহাজন তুলে হয়ে গেছে মাস্টারদের? বলো, কোনো একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করেছে, তাহলে ওর শাস্তি হলো না কেন? স্কুলের মধ্যে স্কুলের ছাত্রীরা বলেছে। আমরা স্কুলের মাস্টারদের উপরে অভিযোগ করছি। স্কুলের মাস্টাররা বাচ্চা বাচ্চা মেয়েরা স্কুলে যাচ্ছে, তার দিকে গাল টিপে সেই দিনে কিছু বলে নাই। তারপরের দিনে গায়ে হাত দিয়েছে, মেয়েদের কাঁদতে কাঁদতে বাড়ি গেছে। বাড়িতে যে ওর মাকে বলেছে যে মা আমাকে এরকম করেছে। খণ্ডঘোষে গতকাল আগেন আমরা খোঁজ পেলাম কি ওখানে একটা স্কুল আছে, স্কুলে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন, উনি একজন মাইনর মেয়েকে মোলেস্ট করেছেন। তখন ওখানে অনেক প্যারেন্টস গ্যাদার হয়ে গেছিল স্কুলের বাইরে। যখন এত জমায়েত হয়ে গেছিল তখন সিচুয়েশনকে হ্যান্ডেল করতে ওখানে আমাদের পুলিশ গেল। যখন মাস্টারমশাইকে আমরা রিকভার করতে গেলাম তখন ওখানে কিছু লোক গুসা রাগ দেখিয়েছে ওখানে। অ্যান্ড এই রাগ মধ্যে ওর ভিড়ের মধ্যে থেকে কিছু লোক পুলিশের গাড়িতে ইট ফেলেছে, যেটাতে আমাদের গাড়ির একটা কাঁচ ভেঙে দিয়েছে, প্লাস আমাদের পুলিশ পার্সনে একটু চোটও লেগেছে। অ্যান্ড এই ইনসিডেন্টে, এই ঘটনাতেও আমরা টোটাল 10 জনকে অ্যারেস্ট করেছি, যাদের মধ্যে 8 জন মহিলা আছে, 8 জন পুরুষ আছে আর 2 জন মহিলা আছে। অন্যদিকে পূর্ব বর্ধমানের ভাতারে এক শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দারা স্কুলে জড়ো হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। প্রায় 3 ঘন্টা ধরে বিক্ষোভ চলার পর ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিভাবকদের অভিযোগ, ওই শিক্ষক একাধিক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছে। এই নিয়ে ছাত্রীরা প্রধান শিক্ষককে জানালেও তাতে গুরুত্ব দেওয়া হয়নি। আমরা চাইছি দৃষ্টান্তমূলক শাস্তি চাই, পরবর্তীকালে যারা এরকম কোনোদিন কোনো আচরণ না করতে পারে। বিজ্ঞান নিয়ে জঙ্গলমহলের পড়ুয়াদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নিল পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র। কেন্দ্রের ক্যাম্পাসে এক বিশেষ বিজ্ঞান কর্মশালায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে। এতে যোগ দিয়েছে 50 জন ছাত্রছাত্রী। কর্মশালায় হাতে কলমে বিজ্ঞানকে শেখার পাশাপাশি বিজ্ঞান সম্পর্কিত সমস্ত বিষয় সম্পর্কে ওয়াকিবহাল হচ্ছে পড়ুয়ারা। এই উদ্যোগ প্রসঙ্গে জেলা বিজ্ঞান আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, বিজ্ঞান নিয়ে পড়ার আগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যেই এই কর্মশালা।
পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এবং বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম এরা প্রতি বছরই ছাত্রছাত্রীদের বিজ্ঞানে অনুপ্রাণিত করার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়ে থাকে। এই বছরও সেজন্য বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের নির্দেশক সৌব্রত চৌধুরী মহাশয় এবং পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের যিনি আধিকারিক আছেন তাদের মধ্যে একটা চুক্তি হয় যে প্রত্যেকটি জেলার জন্য মিউজিয়ামে এক্সপোজার ভিজিট এবং একটা করে ক্যাম্প করা হবে। তারই অঙ্গ হিসাবে আমরা পুরুলিয়া, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার জন্য এই ক্যাম্প এবং এক্সপোজার ভিজিটের আয়োজন করেছি। ছাত্রছাত্রীরাও জানায় এই কর্মশালায় যোগ দিয়ে তাদের বিজ্ঞান নিয়ে আগ্রহ অনেক বেড়েছে। যে জিনিসগুলোকে ইন্টারেস্টিং লাগতো না সেগুলো প্রচুর ইন্টারেস্টিং লেগেছে। আর তাছাড়া সায়েন্সের মধ্যে একটা অ্যাট্রাকশন মনে হচ্ছে ফিল করছি। আর এই আজকে যেটা করেছে অ্যাস্ট্রোনমি সেটা সত্যিই ভালো লেগেছে, কারণ অ্যাস্ট্রোনমি জিনিসটা আমাদের কাছে একদমই ফার্স্ট, ভালোই লেগেছে। উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের বাঙালবাড়িহাটের নূরপুর এলাকায় বৈরাগী হরি মন্দির প্রাঙ্গণে বট ও পাকুড় গাছের বিয়ের আয়োজন করা হয়। আড়ম্বরপূর্ণ এই বিয়েতে মেতে ওঠেন হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের বাসিন্দারাই। বিয়ে ঘিরে হয় নাচ গান। বিয়েতে পাত পাড়েন আশেপাশের গ্রামের প্রায় 1000 মানুষ। মারোয়ারি বাবু আসছিলেন 2003 সালে, এই একটা বট গাছ লাগিয়েছিলেন। তার 3 বছর পরে আমরা এই বিয়ে আর আমি, ইনি ছেলে পক্ষ আমি মেয়ে পক্ষ, আমরা উদ্দেশ্য করলাম এই বট পিপল গাছকে বিয়ে দিব। 3 বছর পরেই আমরা এই পিপল গাছটা লাগাই। লাগানোর পরে আজকে ছেলের 21 বছর পূরণ হলো, মেয়ের 18 বছর পূরণ হলো। সেই উপলক্ষে আমরা আজকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিলাম। তো ভালো লাগছে, একটা পরিবেশকে সুস্থ পরিবেশ পাওয়ার জন্য গাছ লাগান, প্রাণ বাঁচান। গাছ যে আমাদের জীবনের প্রধান একটা ভিত, মানে যে গাছ ছাড়া যে আমরা বাঁচতে পারি না, ওনারা যে উদ্যোগ নিয়েছেন এই মহান উদ্যোগকে আমি মানে আমার পক্ষ থেকে ধন্যবাদই জানাচ্ছি। কলকাতা লিগে মরশুমের প্রথম ডার্বি ম্যাচে মোহনবাগানকে 2-1 গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন পি.ভি. বিষ্ণু ও জেসিন টিকে। মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেন সুহেল ভাট। জিম্বাবুয়ের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ টি-20 ম্যাচটি খেলতে নামছে ভারত। গতকাল চতুর্থ টি-20 ম্যাচে জিম্বাবুয়েকে 10 উইকেটে হারিয়ে দেয় শুভমান গিলের দল। টসে জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত। 7 উইকেট হারিয়ে 152 রান তোলে জিম্বাবুয়ে। Stars align for Zimbabwe. Slow ball. The first time. Oh, what a shot! Hold that pose. और पहले फील्डिंग करने का निर्णय किया है और अच्छी शुरुआत हुई है वहां पर है और चाहेंगे इसको और कंसोलिडेट करें। इस बार स्वीप किया ऑन साइड में, स्पेल लेग बाउंड्री की तरफ 4 रन। 3 ओवर 39 रन बन चुके हैं और बिश्नोई गेंद वहां पर खतरनाक बॉलर हैं। इस बार बैकफुट पर जाकर स्क्वायर कट करने की कोशिश की थी, बच गए बैट के बाहर। इस ओवर में किस तरह के अच्छी फील्ड की सजा रखी उन्होंने, ऑफसाइड पैक किया हुआ है वहां पर। कोई की विशेषता है और वो गेंद कर रहे हैं मधवेरे को, जो कि 17 रन पर खेल रहे हैं। ये रिवर्स स्वीप करने की कोशिश की थी लेकिन बैट का बाहरी किनारा लग गया। मारना चाहते थे लेग साइड में। 15 ওভার 2 বলে কোনো উইকেট না হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। এই জয়ের ফলে 3-1 সিরিজ জিতে নিয়েছে ভারত। Oh, that's a beauty. There's a fielder back but he won't get there. Jonathan. This one will be called wide. That's smashed away. Hasn't got all of it as he would have liked, but got enough of it to get to 3 for 14. Full, very full, ended up being the Yorker length. That is such a good shot.
Yes, it's a bad ball, but through the offside this time. It won't have enough to get to that big boundary. Sikandar Raza gives chase, but they should come back for 3. It's not been this tournament and become world stars. It's almost. প্যারিস অলিম্পিকের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া। তিনি জানান, অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াবিদদের সব রকম সহায়তা করা হবে। কয়েকদিন পরে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক। এবার 120 জন ভারতীয় ক্রীড়াবিদ যোগ দিয়েছেন অলিম্পিকে। তার আগে শুভেচ্ছা জানালেন প্রাক্তন অলিম্পিয়ান হকি খেলোয়াড় গুরবক্স সিং। I'm happy to congratulate all the people, all the athletes who have qualified for the Paris Olympics and wish them all the best so that they can achieve what they have desired for so much in their life. I think it's the right time for them to do their best and to try hard, and I think with the good wishes of the 140 million people of India, I think they are on the right track and they'll achieve more and more medals. 7 last time. I hope they are more than 10-12 this time. So all the best to them. জিমন্যাস্ট বিশ্বেশ্বর নন্দীও শুভেচ্ছা জানিয়ে বলেছেন, এবারের অলিম্পিকে বেশি সংখ্যক পদক আসবে বলে তার আশা। এবং জিমন্যাস্টিক ফ্যাকাল্টির তরফ থেকে ইন্ডিয়ান কন্টিজেন্টকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি গতবারের থেকে এবার আমাদের ভালো রেজাল্ট আসবে এবং সবাই ভালো পারফরমেন্স করবে, সে আশা রাখি আমি, এবং সবাইকে আবারও শুভেচ্ছা, ভালোবাসা। তীরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায়ও এবারের অলিম্পিক থেকে পদক প্রাপ্তি নিয়ে আশাবাদী যাচ্ছে এবং অফিসিয়াল, টেকনিক্যাল অফিসিয়াল, কোচে সবার জন্য অনেক অনেক বেস্ট উইশেস রইল, যারা তাতে এই অলিম্পিকেতে আগের বারের থেকেও, টোকিও অলিম্পিকের থেকেও যাতে বেটার পারফর্ম করে এবং আমাদের দেশের নাম উজ্জ্বল করে। শুটার জয়দীপ কর্মকার প্যারিস অলিম্পিক দলকে শুভেচ্ছা জানিয়েছেন। 2024 প্যারিস অলিম্পিক্সের জন্য যে ইন্ডিয়ান কন্টিনজেন্ট যাচ্ছে এবার, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক মেডেল আসুক আমাদের ভারতবর্ষে এবার, এবং আমরা অধীর আগ্রহে ওয়েট করছি, প্রার্থনা করছি, সবার জন্য শুভকামনা পাঠাচ্ছি যেন ওরা অনেক মেডেল পায়, এবং স্পেশালি শুটিং টিমের মেডেলের জন্য আমি আরও অনেকটা আশা করছি। নিজের শুটিংয়ের সাথে জড়িত ছিলাম, হয়তো চতুর্থ হয়েছি, কিন্তু এবার আমি চাইবো যাতে অনেকগুলো মেডেল শুটিং টিমও আনে। দাবারু প্রবীণ থিপসেও প্যারিস অলিম্পিক থেকে ভারতীয় ক্রীড়াবিদদের বেশি সংখ্যক পদক জয় নিয়ে আশাবাদী। Number of Olympians increasing year by year, and it's a time now we are going to be a superpower. So better than last year, yes, surely I am expecting. But all of you play well, because everyone, each one of you who has qualified there has a capacity of winning not only a medal but winning gold with your effort and with your love for the country, passion for your game. So all the best to all of you. শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, নিহত 1। মধ্যপ্রদেশের 55টি জেলায় প্রধানমন্ত্রী কলেজ অফ এক্সেলেন্সের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। আইআইটি দিল্লি ও প্রসার ভারতীর যৌথ উদ্যোগে দিল্লিতে রোবট প্রতিযোগিতা ডিডি রোবোকনের সমাপ্তি আজ। উপনির্বাচনে জয়ী তৃণমূল জনগণকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির নজরে 26-এর বিধানসভা। সংবাদ এখন এ পর্যন্তই। এরপর বেলা 11টায় রয়েছে 5 মিনিটে 15টি খবর। নমস্কার।